আজ নতুন স্বাধীন বাংলার শুভেচ্ছা সবাইকে। আজ এই দেশকে স্বৈরাচারী সন্ত্রাসী আওয়ামী বাহিনীর হাত থেকে সমগ্র বাঙালি জাতিকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং সেই সকল সাধারণ জনগণকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তো আজ আমি মূলত আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। তো আমি শুধু এখন না, দেশ স্বাধীন হবার পর থেকে বলা যায় প্রতিবারই আমরা প্রতিটি শাসক দ্বারা শোষিত হচ্ছি। সোনার বাংলা শোনার সময় এখনও কেউ দেখেছে কি না বলে আমার মনে হয় না। তবে এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন। এবার দেশ এসেছে শিক্ষিত, সুস্থ, সভ্য সমাজের হাতে। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে তাদের নিয়ে আমরা খুবই আশাবাদী। এত সকল কিছুর মধ্যে একটা ভয়ের বিষয় হলো এই যে আবার সেই সুযোগ সন্ধানী যে অপরাজনৈতিকবিদরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, আমার যতটুকু মনে পড়ে 2009 সালে এই স্বৈরাচারী হাসিনার জনপ্রিয়তা ছিল অনেক বেশি। এর মূল কারণ হলো তার ঠিক আগ মুহূর্তে এই বিএনপি সরকার দ্বারা শোষিত হয়েছিলাম আমরা। এই জিনিসটি আমাদের ভুলে গেলে চলবে না। তো আমি যদি সহজভাবে বলি, আমরা যদি এই বিএনপি আওয়ামী লীগের বাইরে বের হতে না পারি তাহলে আমাদের সামনে আবার এই আন্দোলনের জন্য প্রস্তুত নিতে হবে। তো আচ্ছা, এখন যা খেয়াল করলাম, আমাদের প্রধান যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে পাবলিক হ্যারাসমেন্ট বা জনহয়রানি। তো এই পাবলিক হ্যারাসমেন্ট যদি আমাদের বন্ধ করতে হয়, সর্বপ্রথম বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন। তো আমরা বিগত দিনে যা দেখেছি, এই ছাত্রলীগ, যুবলীগ, হ্যান লীগ, ত্যান লীগ, এদের সবার কাজগুলো কি ছিল? বিভিন্ন স্থানে চাঁদাবাজি, রাস্তা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি, মারামারি, বিভিন্ন ধরনের অপকর্ম। আল্লাহই ভালো জানে আরও কত ধরনের তাদের অপকর্ম ছিল। অঙ্গ সংগঠনগুলো যেসব নেতারা পরিচালনা করে তাদেরকে মূলত পেশিশক্তি হিসাবে ব্যবহার করে বড় বড় নেতারা। তো এই জিনিসগুলো যতদিন বন্ধ না হবে এই দেশের জনগণ কোনোদিন স্বাধীন হবে না। এখন যে পরিস্থিতি, এত কিছুর পরেও, এত কষ্টের পরে এই স্বাধীনতা অর্জন করার পর আবার সেই অপরাজনীতির পুনরায় আভাস পাওয়া যাচ্ছে। এই সন্ত্রাসীরা প্রতিটি এলাকায় এলাকায় আবার জেগে উঠতে শুরু করেছে। তারা বিভিন্নভাবে এলাকাভিত্তিক বিভিন্ন সন্ত্রাসীদের নিয়ে তারা তাদের পেশাশক্তি বৃদ্ধি করছে, যাতে তারা আবার সেই নোংরা রাজনৈতিক ছত্রছায়ায় সাধারণ জনগণের উপর ক্ষমতা দেখিয়ে অত্যাচার করতে পারে। এলাকাভিত্তিক এই যে সন্ত্রাসীগুলো, তারা আবার মাথার চাড়া দিয়ে উঠছে, এমনকি তারা তাদের চাঁদাবাজির এলাকাগুলোও ভাগ করা শুরু করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। ক্ষমতাবানদের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এদের উপর নজর দিন, না হলে আবার আমাদের কপালে সেই একই দুঃখ আছে। ধন্যবাদ সবাইকে।